হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, ঘড়ি কাঁটাতে বাজে এখন সকাল 7:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু একদম গণেশ ঠাকুরকে সঙ্গে করে নিয়েই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে বছরের শেষ বুধবার, তাই জন্য বাড়িতে পুজো দেবো, সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা দেখো, ঠাকুরের কিন্তু সব কিছু মোছানো পরিষ্কার করা আমার হয়ে গেছে। তারপরে গণেশ ঠাকুরকে নিচে নামিয়ে নিয়েছি, কেন বাবাকে আজকে একটু স্নানাভিষেক করাবো সেই জন্য। তা দেখো, যেই থালায় গণেশ পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু আমি একটা থালার মধ্যে ফুল মালা টালা যা যা আছে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু আজকে যে মেন জিনিসটা লাগবে সেটা হচ্ছে দূর্বা। দূর্বা কিন্তু প্রত্যেক বুধবারেই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। 21টা 5টা এরকম বিজোড় সংখ্যায় কিন্তু দূর্বা বাবাকে একটু অর্পণ করতে হয়। 10খানা দূর্বা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এক জায়গায় করে একটা মৌলি সুতোর মধ্যে কিন্তু ভালো করে বেঁধে রেখে দিলাম। তারপরে বেলপাতা রয়েছে, কুচো ফুল, মালা সমস্ত কিছু একটা প্রসাদপত্রের মধ্যে নিলাম। আর যে গণেশ ঠাকুরের খুব পছন্দ হচ্ছে লাড্ডু, লাড্ডু সকালবেলা গিয়ে নিয়ে আসলাম, এনে এগুলো থালার মধ্যে রেডি করে নিলাম। তারপরে দেখো পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। ওই যে একটা ঘটির মধ্যে, পিতলের ঘটির মধ্যে, ওর মধ্যে দুধ, দই, ঘি, মধু, তারপর একটু শর্করা, মানে চিনি তো নেই, আমি একটু মিস্ত্রি দিয়ে দিলাম ঠাকুরের। দিয়ে এবার পঞ্চামৃতটা তৈরি করে নেব, নিয়ে এবার স্নান করা যে পরিষ্কার জল, গন্ধযুক্ত জল, সেটাও কিন্তু আমি রেডি করে নেব। সব কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছি। একটা ছোট্ট দেখো পিতলের বাটির মধ্যে আমি একটু লাল চন্দন নিয়ে নিলাম। লাল চন্দন, সিঁদুর, এটা কিন্তু গণেশ ঠাকুরের খুব প্রিয়, ওই জন্য বুধবার করে পুজোতে কিন্তু এগুলো আমি রাখার চেষ্টা করি। তারপরে দেখো একটা তামার ঘটের মধ্যে কিন্তু আমি একটু জল নিয়ে নিলাম। আজকে গঙ্গার জলটা অল্প রয়েছে, আমি একদম কলের পরিষ্কার জল নিয়ে নিলাম, যে জল আমরা খাই। জলের মধ্যে দিয়ে দিলাম দূর্বা, কুচো ফুল, তারপরে গোলাপ জল, অঘরু দিয়ে কিন্তু স্নান করার পরিষ্কার জলটা আমি রেডি করে নিলাম। দেখো, প্রতি বুধবারে গণেশ ঠাকুরের পুজো আমি বাড়িতে যেভাবে দিই, আর আজকের বছরের শেষ বুধবার, তা বাড়িতে গণেশ ঠাকুরের পুজো দেবো। তা যা যা লাগবে সমস্ত কিছু দেখো আমি কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। এবার বাবাকে গণপতি বাপ্পাকে স্নানাভিষেক করাবো, তার আগে বাপ্পাকে একটু আরতি করে নেবো। চলো। গণেশায় নমঃ। আগে বাপ্পাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবো, তার জন্য তো আমি পঞ্চামৃত এখানে তৈরিই করে নিয়েছি। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায় নমঃ। বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করে দিয়েছি। এবার বাবা যে আমি গন্ধযুক্ত জল আমি রেডি করেছি, এখানে গোলাপ জল, অঘরু, দূর্বা, ফুল, গোলাপ জল সমস্ত কিছু রয়েছে। এটা দিয়ে বাবাকে এবার স্নান করাবো। ওম গণেশায় নমঃ। আর আজকে দেখো বারটা কত ভালোভাবে পড়েছে। বছরের শেষটা হচ্ছে বুধবারে, আর শুরুটা হচ্ছে বৃহস্পতিবারে। কি ভালো লাগছে, এই যে কি বলবো। গণেশ ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। কালকে আবার বৃহস্পতিবার, বছরের প্রথম দিন, 2026-এর প্রথম বৃহস্পতিবার কালকেরে। সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, ঠাকুরের কাছে এই কামনাই করি। সবাই যেন আমরা খেয়ে পরে ডাল ভাত অন্তত সুস্থ থাকতে পারি, ব্যাস এই কামনাই করি। চলো বাপ্পাকে এবার ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দিই, অনেকক্ষণ ধরে জাল ঢালছি তো, আমার কেমন লাগছে ঠান্ডার সময় তো। তো চলো, ঠান্ডার মধ্যে গণেশ ঠাকুরকে আর জলে বসিয়ে রাখবো না, দেখেই আমার ঠান্ডা লাগছে। তা চলো তাড়াতাড়ি করে মুছিয়ে পরিষ্কার করে নিই। তা শুকনো কাপড় দিয়ে গণেশ ঠাকুরকে মুছিয়ে নিয়ে
বাবাকে এক জায়গায় রেখে দিয়েছি। তারপরে দেখেন গণেশ ঠাকুরকে যেই আসনে বসাবো সেই জায়গাটা কিন্তু নিচের আসনটাও কিন্তু মানে পরিষ্কার আসন পেতে নিলাম পরিষ্কার করে। তারপরে বাবাকে যেই জলচৌকির মধ্যে বসাই সেই জলচৌকিটা পেতে তার মধ্যে আসন দিয়ে আমি কিন্তু শুধু বসাই না, একটুখানি আতপ চাল ওর মধ্যে দিয়ে তারপরে গণপতি বাপ্পাকে ওখানেই বসিয়ে দিলাম। তারপরে প্রতি বুধবার করে গণেশ ঠাকুরের এই জায়গাটা কিন্তু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। ওটা বৃহস্পতিবার আর কিন্তু হয় না, ওটা বুধবার করে ঠাকুরকে যখন তুলে স্নান করাই তখনই ওটা পরিষ্কার করে দিই। কোনো সপ্তাহে আবার হয় না, বৃহস্পতিবার ওই জায়গাটা একবারে চেঞ্জ করে নিই। মানে এইভাবেই আর কি করি কাজগুলো, যখন যেটা সুবিধা হয় তখন সেইভাবেই করি। তা গণেশ ঠাকুরের জায়গায় কিন্তু স্থাপন করে দিয়ে তারপরে যে দেখো কুমকুম তারপরে হলুদ যেটার মধ্যে থাকে গণেশ ঠাকুরের জন্য ওইটা কিনেছিলাম, সেটাও পাশে রেখে ঋদ্ধি সিদ্ধি সেটা সারা বছর যে আমার থাকে সেটাও কিন্তু আমি ওখানেই রেখে দিলাম। বুধবার করে চেষ্টা করবে এই যে সিঁদুর পরাতে, সিঁদুর কিন্তু গণেশ ঠাকুর অত্যন্ত প্রিয়। ওম গণেশায় নমঃ। এবার একটু লাল চন্দনের তিলক করিয়ে দেবো আমি গণেশ ঠাকুরের। ওম গণেশায়। আর এই যে 21টা দূর্বা চেষ্টা করবে বুধবার দিনকে 21টা দূর্বা বাবাকে দেওয়ার। আর দেখো আমি কিন্তু মৌলি সুতো দিয়ে 21টা দূর্বা কিন্তু ভালো করে বেঁধে নিয়েছি। এবার লাল চন্দন দিয়ে 21টা দূর্বা আমি চন্দন নিয়ে নিয়েছি, লাল চন্দন কিন্তু অবশ্যই দেবে। গণেশায় নমঃ। ইদং দুর্বাদলং নম ওং গং গণেশায় নমঃ। ইদং দুর্বাদলং নম ওং গং গণেশায় নমঃ। জয় গণেশ জয় গণেশ। এই দেখো আজকে গণপতি বাপ্পাকে আমি একটুখানি অক্ষত চাল নিবেদন করব। এই দেখো পুরো গোটা কিন্তু সমস্ত চাল নিতে হবে যেন ভাঙা না থাকে। বাবার মস্তকে এটা আমি দিই। ইদং অক্ষতং নম ওং গং গণেশায় নম। ইদং অক্ষতং ওং নম গং গণেশায় অক্ষতং নম গং গণেশায় নম। এবার বেলপাতা নিয়ে নেবো একটা। দেখো বেলপাতাগুলো না সবই এরকম জানো, আজকে একটাও বেলপাতা ভালো দেয়নি, আর বেলপাতা দেয়ও নি বেশি, 3টে মতন দিয়েছে। আজকে বেলপাতা অল্পই দিয়েছে জানো তো, একটা বেলপাতা তার মধ্যে লাল চন্দন দিয়ে জবা ফুল আর বেলপাতা নিয়ে নিলাম। দূর্বা থাকলে দিতাম, যা দূর্বা ছিল সমস্ত বাপ্পাকে দিয়ে দিয়েছে। এবার বাবার কাছে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। বাবার কাছে একটু এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। জয় গণেশ। জবা ফুলটা মা বাবার চরণে দিয়ে দেবো। পুজো বলো যে কোনো শুভ কাজ শুরু করার আগে আগে গণেশ ঠাকুরের আমরা স্মরণ করে নিই। তো আমিও তাই করে নিয়ে তারপর পুজোটা শুরু করব। বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব সর্বকারে সর্বদা। জয় গণেশ জয় গণেশ। চলো হাত জোর করে প্রণাম মন্ত্রটা বলে নেব। ওম একদন্ত মহাকায়া লম্বোদর গজানন বিঘ্ননাশ করং দেবং হেরমং প্রণমামহম। ওম গং গণেশায় নমঃ। ওম গং গণেশায় ওম গং গণেশ। জয় গণেশ সবার মঙ্গল। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ জয় গণেশ ঠাকুরের পুজো বাড়িতে কিন্তু আমি এইভাবেই দিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগে তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি সব কিছু, তাও আজকে বছরের শেষ বুধবার তাই জন্য পুজোটা তোমাদের সাথে একদম সব কিছু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের আজকের দিনটা কিভাবে মানে বছরের শেষটাকে তোমরা কিভাবে বিদায় জানালে অবশ্যই কমেন্ট করে সেটাও জানিয়ে আছে। এইবার যে বাবাকে স্নান করেছিলাম সেই স্নানের জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। চলো এই যে গাছের গোড়ায় দিয়ে দেবো স্নানের জলটা। আমার টগর ফুল গাছে কিন্তু একটা না দুটো ফুল ফুটেছে। আমার গুরুর চরণে দিয়ে দিই। ও না আর একটা ফুটেছে গো, দেখতেই পাইনি। এরকম তো গুরুদেবের এখানে দিয়ে দিলাম। জল খেয়ে 9:30 মতন বাজে পুজো দিয়ে রান্নাঘরে আসতে, জানো 7:30 বেজে গেছিলো স্নান টান করে ঠাকুর মন্দিরে ঢুকতে। তারপরে ঠাকুরের বাসন মেজে পুজো অনেক কিছু ঠাকুরের স্নান টান করিয়ে গুছিয়ে রেখে তারপরে গেছি বাজারে।
কালকে দেবনাথবাবু একটা অন্য কাজে গেছিলো বলে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য ওকে আর পুজো আমি বলিনি, আমি ভুলে গেছি বলে ও আনতে পারিনি। তা আনা হয়নি ফুল মিষ্টি, কালকে কিছুই আনা হয়নি। ওই জন্য আমি সকালবেলায় গিয়ে যে না আজকে বছরের শেষ বুধবার আর বাড়িতে পুজো দেবো না, তা তো কখনো হতেই পারে না। শেষটা যদি এইভাবে পুজো দিয়ে ঠাকুরের আরাধনা করে যদি দিনটা কাটে, দেখবে শুরুটাও কিন্তু খুব ভালো ভালো কাটে। আর শুরুটাও কিন্তু অবশ্যই পুজো দিয়েই শুরু করবে, তাহলে দেখবে সব কিছু, সংসারের শান্তি, মনের শান্তি, সব কিছু বজায় থাকবে। ওই জন্য ভাবলাম আজকে শেষ বুধবার, বছরের শেষ, তাই জন্য বাজারে গিয়ে একটু কষ্ট হয়, গেলে একটুখানি সময়টা বেশি লাগে, তাতে কোনো অসুবিধা নেই। আমার সংসার, আমরা সবাই যদি ভালো থাকি, এর থেকে বড় কিছু তো আর হতে পারে না। তাই জন্য আজকে গণেশ ঠাকুরের পুজো দিয়েই কিন্তু এই বছরের শেষটা আমার এইভাবেই কাটলো আজকে। মানে এখনো তো সকালটা কাটলো, এখন সারাটা দিন জানি না গণেশ ঠাকুরের আশীর্বাদে কীভাবে কাটবে উনিই জানে। তা চলো, পুজোটা তো খুব ভালোভাবে দিয়েছি, নিজের মন তো একদম শান্তি হয়ে গেছে। জানি না তোমাদের কতটা ভালো লাগলো, সেটা তোমরা কমেন্টের মাধ্যমেই জানাবে। তা চলো, এবার একটু চা খেয়ে নিজের পেটটা শান্তি করতে হবে। চা চা করছে, জানো তো ঠান্ডার সময় না একটু চা কফি একটু বারবার হলে না ভালো লাগে, কিন্তু অত তো খাওয়া ভালো না। আমি এই সকালে আর বিকালে এই মাঝখানে আর চা টা খাই না। একটুখানি এখন চা খাবো, দুধ জাল দেবো, দুধটা শেষ হয়ে গেছিলো, আমি যে দুধ নিয়ে এসেছি সেটা একটু চা বসাবো। আজকে ভগবানের আশীর্বাদে কিরম যোগ দেখো, বুধবারটা শেষ হচ্ছে, বৃহস্পতিবার দিয়ে শুরু হচ্ছে বছরের প্রথম দিন। খুব ভালো লাগলো আজকে। দুধটা দিয়ে দিলাম, অল্প একটু জলও দিয়ে দিলাম। দুধ কিন্তু জল ছাড়া জাল দিতে নেই, অল্প একটু হলেও দিতে হয়। চলো এইদিকে চাও বসিয়ে দিই। আদা দিয়ে দিয়েছি, আর ঠাকুরের যে বাতাসাগুলো ঠাকুরকে রোজ দেওয়া হয়, একটা করে আমি প্রত্যেক দিন চায়ের মধ্যে দিয়ে দিই, জানো কি করবো বলো, অতগুলো প্রসাদ তো, ওই জন্য আমি এইভাবে চায়ের মধ্যে একটা করে বাতাসা দিয়ে খেয়ে নিই। চা হয়ে গেছে। চায়ের সাথে না এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে না। এই যে দেখো, আমার সকালে চা বিস্কুট কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলো একটু খেয়ে নিই। কি ঠান্ডা পড়েছে, কি বলবো। সারাদিন সংসারের কাজকর্ম, পুজো দেওয়ার পরে এই যে চাটা, এক কাপ চা নিয়ে যখন টেবিলে বসি না, এই সময়টুকু একদম নিজের। এই সময়টুকু ছাড়া সারাদিন কিন্তু আর নিজের জন্য কোনো রকম সময় কিন্তু আমি একদমই পাই না। তাই দেখো, চা খেয়ে উঠতে না উঠতে আবার সংসারে রান্নাবান্না করতে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। মানে আমাদের মতন হাউস ওয়াইফদের শুধু সংসারের কাজ, রান্না বান্না, পুজো, এইসবের মধ্যে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু নিজের জন্য ভাবারও সময় পাই না। আর এই যে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, জানুয়ারি তো একদম দৌড় করে চলেই এসছে, একবারও পর্যন্ত কোথাও ঘুরতেও পারলাম না, কোথাও পিকনিকও করতে পারলাম না। সংসারের কাজ, পুজো, আমি চলে গেলে পুজোটা কী করে দেবো, আমি চলে গেলে সন্ধেবাতি দেওয়া কী করে হবে, মানে এই নানা রকম চিন্তাভাবনা করতে করতে আমাদের আর কিছুই হয় না, জানো তো। তা দেখো, রান্না করব আজকের হচ্ছে তোমার পেঁপে আলু দিয়ে ভাজা মশলা দিয়ে চিকেনে লাল লাল করে ঝোল বানাবো। ছেলের তো শরীরটা খারাপ, তোমরা তো সবাই জানো, এর আগেও বলেছি অনেকবার। ওর মুখের স্বাদটা বদলাতে না আমার একটু মাঝে মাঝে একটু রান্নাবান্নাগুলো একটু চেঞ্জ করি, জানো তো। একদম ভাজা মশলা কিন্তু প্রথমেই কড়াইতে করে নিলাম, আর রান্নাবান্না যা করবো সমস্ত কিছু কিন্তু গুছিয়েও নিয়েছি। প্রথমেই তোমাদেরকে একটা প্লেটের মধ্যে কিছু মশলা দেখতে পেলে তোমরা, তো ওই মশলার মধ্যে রয়েছে কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, জিরে। গোটা ধনেটা ছিল না আমার কাছে, সেই জন্য আমি গোটা ধনেটা দিতে পারিনি, ওই জন্য ধনের গুঁড়োটা কিন্তু আমি ব্যবহার করেছি রান্নাতে। প্রথমে শুকনো খোলার মধ্যে কিন্তু সমস্ত গোটা মশলাগুলো ভালো করে হালকা করে টেলে নিয়ে ওটা মিক্সার জারে আমি শুকনো করে কিন্তু গুঁড়ো করে নিলাম। তারপরে আমি চিকেনটা কিন্তু শুধু ধুয়ে রেখেছি, ওর মধ্যে আমি কিছুই মেশাইনি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আলু আর বড় বড় করে পেঁপে কেটে রেখেছি, সেগুলো কিন্তু তেলের মধ্যে হলুদ নুন দিয়ে আমি কিন্তু ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু জিরে ফোড়ন মাংসের মধ্যে দেবো বলে, সেটা ফোড়নে দেওয়ার পরে আমি কিন্তু দুটো মতন পেঁয়াজ কুচি সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমুল দিস্তের মধ্যে আদা আর রসুন কিন্তু আমি ভালো করে থেতো করে নিয়েছি, আজকে আর কিছু বাটিনি মশলা, সেইটা কিন্তু আমি পেঁয়াজের সাথেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা গোটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে সমস্ত মশলাগুলো নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো কিন্তু দিয়েছিলাম মশলার মধ্যে। সেগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তারপরে চিকেনটা দেওয়ার পরে কিন্তু 2 চামচ মতন কিন্তু ভাজা মশলা দিয়েছি, তোমরা তো দেখলে। আর সমস্ত মশলা চিকেন ভালো মতন কষে যাওয়ার পরে, চিকেন থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি পেঁপে আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছিলাম। কি দারুণ একটা ভাজা মশলার গন্ধ আসছে, জানো তো। আরও কিছু মশলাও কিন্তু আমি অ্যাড করবো প্রেশার কুকারে দেওয়ার পরে। তা চিকেনটা
ভালো মতন কষে গেছে। আমাকে কিন্তু এখন প্রেশার কুকারে দিতে হবে। প্রেশার কুকারে ২-৩ সিটি মারলেই কিন্তু চিকেন একদম রেডি হয়ে যাবে। তা দেখো প্রেশার কুকারে চিকেনটা পুরোটা দিয়ে দিলাম। আমি কড়াইয়ের মধ্যে যেই মশলা কষিয়েছিলাম মাংসটা, সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে আমি কিন্তু আবার ১ চামচ ভরে কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার বসিয়ে দেবো। তা চলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। ফ্রিজ খুলে দেখলাম কিছুটা মশলা কিন্তু ফ্রিজের মধ্যে রয়ে গেছে। সেদিনকে যে রুই মরিচ বানিয়েছিলাম, সেই রুই মরিচ বানানো সেই মশলাটা কিছুটা রয়ে গেছে। তাই ভাবলাম রুই মরিচ বানানোর যেই মশলাটা রয়েছে সেটা নষ্ট করে তো কোনো লাভ নেই, অনেকটা পরিমাণে রয়েছে। তাই ভাবলাম ফ্রিজে মশলা রয়েছে, ঘরে ডিমও রয়েছে, তাই সব কিছু দিয়ে কিন্তু ডিম মরিচ বানিয়ে ফেললাম। তা ডিম মরিচ বানাতে গেলে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ডিমটা তো সেদ্ধ করেই রেখেছিলাম। ওই তেলটা যখন গরম হয়েছিল সেদ্ধ ডিমটা দিয়ে ওর মধ্যে হলুদ নুন দিয়ে ডিমটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে কড়াইশুঁটি আমি কিছুটা দিয়ে দিই। কড়াইশুঁটি, ডিম সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কাপের মধ্যে যেই মশলাটা রেখে দিয়েছিলাম, মশলার মধ্যে তো তোমরা তো জানোই গোলমরিচ, কালো জিরে, তারপর রাঁধুনি, হলুদ, নুন সমস্ত মশলাগুলো জলেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ব্যাস আর কিছুই দিইনি। এবার ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করতে হবে। হালকা একটু মিষ্টি দেবে, নামানোর আগে ধনেপাতা। বুধবারের দুপুরে রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। পেঁপে, আলু দিয়ে ভাজা মশলা দিয়ে চিকেনের লাল লাল ঝোল আর হয়েছে ডিম মরিচ। ব্যাস রান্নাবান্না করে দুপুরে খাওয়া-দাওয়া করে এখন হয়ে গেছে সন্ধ্যে ৮টা। তো দুজনে রেডি হয়ে যাচ্ছি। কিছু কেনাকাটা রয়েছে, টুকটাক কিছু কেনাকাটা করব। তার জন্য দেখো ১ম এই চলে আসলাম বাজার কলকাতায়। দেবনাথবাবু নাকি একটু ওখান থেকে কিছু কেনাকাটা করবে। তারপরে আমরা যাদবপুরে যাব। যাদবপুরেও কিছু কেনাকাটা রয়েছে। তা কী কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেবনাথবাবুকে বাজার কলকাতায় নিয়ে আসলে ও যে কী ঘোরে তোমাদের কি বলবো। মানে কোনোটাই পছন্দ করতে পারল না ওখানে। তারপর ওখান থেকে আমার পুচু সোনার জন্য একটা ক্যাপ, দেবনাথবাবু তো কিছু পছন্দ হলোই না। তারপর আমার আর পুচু সোনার জন্য দুজনের জন্য দুটো টুপি নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আমরা যাদবপুর জয়শ্রীতে। তা জয়শ্রী থেকে আমি এই দেখো সাদা লাল কিন্তু একটা ঢাকাই জামদানি পছন্দ করেছি। তো এই শাড়িটা কার জন্য নিচ্ছি, কিসের জন্য নিচ্ছি সবটাই তোমাদের কালকের ব্লগে শেয়ার করবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে